নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে এক বিধবা নারীর ১৫ কাঠা জমির সবজির ক্ষেত কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার ২৬ জুলাই। ভুক্তভোগী মৃত জিন্নাত আলীর স্ত্রী সুফিয়া বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে মাঠে কৃষিকাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছেন। তার পরিবারে ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সংসার চালাতে হলেও সবজি চাষই ছিল তাদের আয়ের অন্যতম ভরসা। তিনি আরও বলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তারপরেও কে বা কারা রাতের অন্ধকারে তার ১৫ কাঠা জমির সবজির ক্ষেত কেটে নষ্ট করেছে। এতে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। সুফিয়া বেগম এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো কৃষকের সঙ্গে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। বোনেরা ভাইয়েরা জিনিস দেয় আমার দিয়ে কথা আমার ব্যাগ নাই বাদ গেছি বারে আমার বোনের টেয়া দিতে পারে ছাতি কিনা দিচ্ছি ব্যাগ কিনা দিচ্ছি কাপড় কিনা দিচ্ছি কাপড় চুপড় বোনের দেয় তা কিনছি আমি বুকের কলেজ ভর্তি গো মা আমার বই কিনা লাগবে আমার সন্দেহ এদিকে হয় না আমার বাইক চাষা বলে আমার শাশুড়ি ছিল ব্যাট টাকা নিছিল হ্যাঁ উনি বলে দেন আবার আমি বলতেছি কি মা আমার ঘরে টেয়া থাকতে তুমি কেউ দিবা না আমার টেয়া নেই ২০-২২ দিন হয়েছে টেয়া দেন আমি কই মানুষের উপকার করলে শুধু উপকার করলে দিলে এক নিলে এক দিলে ভাল লাগে দিতাম না সমস্যা কি আমার টেয়া আছে টেয়া ঘরে থাকবো দিতাম না এখানে কথা হ্যাঁ আর আমি খাইছি এখানে কথা আর কোনো কথাই না টেয়া হলাত নিবি দিবি না তাহলে এই কথা কইলে আমার সন্দেহ এন আর কোনো সন্দেহ না আমি এনে জমির কাম করি কোনোদিন কেউ লাগে কোনো কথা কই না খেত ঘাস মারার ওষুধ সুদ্ধা দিই না মানুষের যাতে নিয়ে গরু ছাগল খাওয়াইতে পারে আমার জামাই বাচ্চা থাকতো ঘাস কাটতে মানুষের ডাইকা দিছে আমিও মানুষের ডাইকা দিই আর আমার এমন ক্ষতি করবো আমি তো কেউ কোনো ক্ষতি করি নাই। এখানে সকালবেলা আসে ধুন্দুল উঠানোর জন্য আয়সা দেখে যে নিচ দিয়ে ওই গাছগুলো কেটে দেয়। তো প্রথম অবস্থায় ১০ থেকে ১৫ কেজি করে ধুন্দুল হইতো, এখন মোটামুটি ১ থেকে ১.৫ মণ করে এই জমি থেকে ধুন্দুল হইতো। উনি চিল্লাপাল্লা কান্নাকাটি করতেছে জমিতে তোমার জমি অনেক মানে ৮ কাঠা জমি কেটে ফেলছে। উনি অসহায় এবং ওনার স্বামী নেই, ছেলে একটা কলেজে পড়ে অসহায়, মানে চলার মতো এটাই একমাত্র স্বাবলম্বী হিসেবে জমিটাকে